হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রিন্স বাংলা প্রশিক্ষক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে ডেইলি 5 নিউ ভোকাবুলারি লেসনের 3rd নাম্বার ডে। ডে 1 এবং 2তে আমরা সব মিলিয়ে 11টি ভোকাবুলারি শিখেছি নতুন, যেগুলো এখানে দেওয়া আছে লাইন বাই লাইন এগুলো। তো আজকে আমরা যে 3 নাম্বার ডে, সেই 3 নাম্বার ডেতে নতুন করে 5টা ভোকাবুলারি শিখব। প্রথমটি হচ্ছে অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট মানে হচ্ছে রদ করা। রদ করা মানে কোনো কিছুকে স্টপ করে দেওয়া অথবা লোপ করা বা কমানো। অ্যাব্রোগেট মানে রদ করা অথবা লোপ করা অথবা কমানো, এই দুইটা বোঝায়। এরপরে নোটিফিকেশন, আমরা ফেসবুকে বা আমাদের মোবাইলে বিভিন্ন নোটিফিকেশন চেক করি বা নোটিফিকেশন দেখি। অ্যাকচুয়ালি নোটিফিকেশনের মানেটা কি? এই নোটিফিকেশনের যে মেইন মানে সেটা হচ্ছে প্রজ্ঞাপন, যেটা বাংলাতে বলা হয় প্রজ্ঞাপন। প্রজ্ঞাপন মানে হচ্ছে নোটিফিকেশন বা নোটিফিকেশনের বাংলা হচ্ছে প্রজ্ঞাপন। এরপরে এমবার্গো মানে হচ্ছে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা, যেটাকে আরেকটা ভাষায় বলা যায় স্যাংশন বা নিষেধাজ্ঞা। এমবার্গো, নিষেধাজ্ঞা দুইটা বলা যায়। মানে কোনো একটা দেশকে নর্মালি যেটা আমেরিকা করে থাকে, বিভিন্ন যাদের সাথে, মানে আমেরিকার বিষয়টা হচ্ছে বাচ্চাদের মতো। আমার একজনের সাথে ঝগড়া হয়েছে, তাকে আমি আমার খেলাতে নিব না, তাকে আমি আমার খেলনা দিব না, তার উপরে একটা আমি নিষেধাজ্ঞা দিয়ে দিলাম যে সে আমার সাথে আসলে আমি তাকে কোনো খেলায় নিব না, তাকে কোনো কিছুতে খেলতে দিব না। তো এটাকেই বলা হয় মেনলি এমবার্গো বা নিষেধাজ্ঞা। এরপরে হচ্ছে সার্কুলার। আমরা যারা চাকরি প্রত্যাশী তারা কিন্তু বিভিন্ন সার্কুলার দেখে বিভিন্ন পরীক্ষার জন্য আবেদন করে থাকি, বিভিন্ন চাকরির পরীক্ষা আবেদন করে থাকি, সেটা সার্কুলার দেখে। এই সার্কুলারের যে বাংলাটা, এই সার্কুলারের বাংলা হচ্ছে পরিপত্র। পরিপত্র অথবা এটাকে আরেকটাভাবে বলা যায় বিজ্ঞপ্তি। সার্কুলারের বাংলা হচ্ছে পরিপত্র অথবা বিজ্ঞপ্তি। এরপরে লাস্ট যেটা, সেটা হচ্ছে ব্যাংক্রাফট। এই ব্যাংক্রাফট মানে হচ্ছে দেউলিয়া মানে হচ্ছে ব্যাংক্রাফট বলতে এটা বোঝায় যার সহায় সম্বল বলতে কিচ্ছু নেই, তাকে মেনলি ব্যাংক্রাফট বলা হয়। ব্যাংক্রাফট মানে দেউলিয়া। তো আজকে যেহেতু আমার এই পেজের আরও 2টা ঘর বাকি আছে, তো আমি 2টা এক্সট্রা দিয়ে দিয়েছি। একটা হচ্ছে ইনঅগারেশন, এই দুটো ইম্পর্ট্যান্ট। ইনঅগারেশনের মানে হচ্ছে কোনো খেলা, কোনো অনুষ্ঠান বা যে কোনো কিছু উদ্বোধন যে বোঝাই আমরা, অভিষেক বা উদ্বোধন, এটাকে আমরা বলছি ইনঅগারেশন। অভিষেক বা কোনো কিছুর উদ্বোধনকে আমরা বলি ইনঅগারেশন। এরপর ডেট মানে মৃত, লক মানে হচ্ছে তালাযুক্ত বা যেটা নড়াচড়া করতে পারে না, বা তো আমরা যদি দরজাতে তালা দিই তখন দরজাটা কিন্তু খোলা যায় না। তো আমরা যদি ওইভাবে চিন্তা করি, ডেডলক মানে অচল অবস্থা। তো আজকে 3 নাম্বার ডেতে আমি ফর দ্য লাস্ট টাইম আমরা যে সিলেবল করে পড়ি, প্রত্যেকটা ওয়ার্ড যে সিলেবল করে পড়ি সেটা আমি আজকে লাস্ট দেখাবো। এরপরে থেকে শুধু ইংরেজিটা লিখবো এবং বাংলাটা লিখবো, এবং ইংরেজি থেকে বাংলা করবো অথবা নতুনভাবে আমরা শুরু করব। তো আমরা যদি এটাকে একটু সাজাই, প্রথমটা ছিল অ্যাব্রোগেট, অ্যাব্রোগেট, GATE, অ্যাব্রোগেট মানে হচ্ছে রদ করা বা কমানো। নোটিফিকেশন, নোটিফিকেশন, নোটিফিকেশন অর্থ প্রজ্ঞাপন। এমবার্গো, BARGO, এমবার্গো মানে হচ্ছে নিষেধাজ্ঞা। সার্কুলার, সার্কুলার মানে পরিপত্র বা বিজ্ঞপ্তি। সার্কুলার নর্মালি আমরা এটা SIR এভাবেও স্যার বলি, তো সেইভাবে মনে রাখা যেতে পারে সার্কুলার। এরপরে ব্যাংক্রাফট মানে দেউলিয়া। এরপরে নতুন যে 2টি শব্দ, ইনঅগারেশন, অগারেশন, ইনঅগারেশন মানে হচ্ছে অভিষেক বা উদ্বোধন বোঝায়। এরপর ডেডলক, ডেডলক মানে অচল অবস্থা। তো আমরা এখানে ডে 3তে আমরা আজকে 5টা 6টা 7টা নতুন ইংরেজি শব্দ আমরা পড়লাম এবং মুখস্থ করলাম। এখন এই পেজটাই বাংলা খাতা, এটা থেকে লেখার উদ্দেশ্যটা কি? লেখার উদ্দেশ্যটা হচ্ছে আমার কোনো অংশ ওয়েস্ট যাবে না, এবং এই পেজের ভিতরে কতগুলো আমরা লিখে রেখেছি সেগুলো আমরা এখন কাউন্ট করব। এখানে 5টা, এখানে 5টা, 10টা,
15টা, 16টা, 17টা, 18টা। তার মানে এই একটা পেজের ভিতরে আমরা 3 দিনে সব মিলিয়ে 18টি ভোকাবুলারি আমরা শিখে ফেললাম। টোটাল নিউ ওয়ার্ড হচ্ছে 18টি নতুন ওয়ার্ড আমরা শিখে ফেলেছি। তো দ্যাটস অল ফর দ্য মিন টাইম। পরবর্তী সময়ে পরবর্তী ভিডিওগুলোতে আমরা ভোকাবুলারি শেখার যে বিষয়গুলো সেগুলো নতুন হয়তোবা কোনো টেকনিক নিয়ে আসবো, অথবা নতুনভাবে ভোকাবুলারি শিখবো। এখন যেরকম 5টা শিখছি, 6টা শিখছি, 7টা শিখছি, পরবর্তীতে হয়তোবা একটা ওয়ার্ড মিনিংয়েরই আমরা সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়বো, যেটাতে হয়তোবা একটাতেই 4 থেকে 5টা, 6টা, 7টা বা 10টার মতো নতুন ওয়ার্ড মিনিং কভার হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।